যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে ইরান। এর অংশ হিসেবে চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে তেহরান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যেই এসব অস্ত্রের প্রথম চালান ইরানের হাতে পৌঁছাতে পারে। প্রতিবেদন অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলার। এর আওতায় চীন থেকে 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার কথা রয়েছে। এসব অস্ত্রের মধ্যে চীনের তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো মূলত নিচু দিয়ে ওড়া বিমান, হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো রক্ষায় স্বল্প পাল্লার দ্রুত মোতায়েনযোগ্য অস্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করছে তেহরান। বিশেষজ্ঞদের মতে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ এসব অস্ত্র সহজে বহন করা যায়, দ্রুত বিভিন্ন স্থানে মোতায়েন করা সম্ভব এবং ছোট ইউনিট দিয়েই পরিচালনা করা যায়। ফলে বড় ও স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি এগুলো অতিরিক্ত সুরক্ষা তৈরি করবে। বিশেষ করে ড্রোন হামলা প্রতিরোধে এসব অস্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে। চীন ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে ইরান। 2021 সালে 25 বছরের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি করে দুই দেশ। এর মধ্যে বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় চীন ইরান ঘনিষ্ঠতা গুরুত্বপূর্ণ একটি ভূ রাজনৈতিক বিষয় হিসেবে দেখা হচ্ছে। তবে সরাসরি ইরানে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে চীন। বেজিং জানিয়েছে তারা সব সময় শান্তি ও সংঘাত নিরসনের পক্ষে কাজ করে। পাকিস্তানও জানিয়েছে চীন থেকে ইরানে অস্ত্র পরিবহনে তাদের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন। এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলোর মতে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন ও ইরান আকাশপথের পাশাপাশি স্থলপথ নিয়েও আলোচনা করেছে, কারণ গোপন ও নিরাপদ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। বিশ্লেষকদের মতে এসব অস্ত্র ইরানকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উন্নত যুদ্ধ বিমান মোকাবিলায় বড় সুবিধা দেবে না, তবে ড্রোন, হেলিকপ্টার ও নিচু উচ্চতায় ওড়া লক্ষ্যবস্তু প্রতিরোধে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে এই চুক্তি প্রমাণ করছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব অস্ত্র উৎপাদনের পাশাপাশি চীনের মতো মিত্রদের ওপর নির্ভরতা বাড়িয়ে যাচ্ছে। ফলে চীন ইরান সামরিক সম্পর্ক আগামী দিনে আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলেছে।